আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন? আজকে মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসছি, শুটকি ভুনা। প্রথমে আমরা শুটকিগুলো ধুয়ে তারপর আমরা সিদ্ধ করতে দিলাম হলুদ এবং মরিচ দিয়ে। হলুদ দেয় একটাই কারণ হলুদ দিলে শুটকির যে ব্যাড স্মেল থাকে সেটা চলে যায়। এরপর সিদ্ধ করে শুটকিগুলো আমরা একটু পাটায় থেতলিয়ে নিয়েছি। এরপর আমরা তেল দিয়ে দিলাম একটি প্যানে। পেঁয়াজ, মরিচ এবং আস্ত রসুন দেবো। একটা কথা মনে রাখবেন, শুটকিতে একটু বেশি রসুন দিতে হয়। আমরা এই পেঁয়াজ, মরিচ এবং রসুনগুলো একটু ভেজে নিব। এরপর আমরা সেই থেতলানো শুটকিগুলো দিয়ে দেবো। এরপর আমরা মশলা ছাড়াই কিছুক্ষণ ভেজে নেব। এরপর ভেজে নেওয়ার পর আমরা একে একে মশলাগুলো দিয়ে দিব। রসুন বাটা দিব 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো দেবো 1 চা চামচ, তারপর হচ্ছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দেবো। হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং জিরে গুঁড়ো 1 চা চামচ করে দিয়ে দিলেই হবে। এরপর ভালোভাবে ওগুলো মিক্স করে কষিয়ে নিব ভালোভাবে। তেলটা একটু বেশি লাগবে শুটকিতে, না হলে ভালো লাগে না, নিচ লেগে যায়, আবার ভালো লাগে না খেতে। এরপর আমরা একটু পানি দিয়ে কষিয়ে নিব। দেন আমি আবার একটু পানি দিয়েছিলাম, আমার পানিটা শুকিয়ে গিয়েছিল। এবার আবার পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এরপর আমি একটা দিয়ে দিচ্ছি, এটা সবাইকে আমি দিতে দেখিনি কাউকে, আমি দিলাম। আমি একটু ইউনিক করলাম জিনিসটা, আমি একটু শুকনো মরিচ দিলাম কেটে কেটে। এটা খেতে ভালো লাগে এবং ফ্লেভারটা অনেক ভালো, সুন্দর একটা স্মেল আসে আবার। এরপর ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। হয়ে গেল আমাদের মজাদার শুটকি ভুনা। আপনারা যদি এই মজাদার শুটকি ভুনাটি করতে চান তাহলে আমার রেসিপিটি ফলো করবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আমি হচ্ছি নতুন নতুন আপনাদের রেসিপি করে দিচ্ছি এবং নিউ ইউটিউবার। আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। দেখেছেন কতটা সুন্দর কালার হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছিল। প্লিজ আপনারা রেসিপিটি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কোন কোন রেসিপি লাগবে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, আমি আপনাদের জন্য সেই রেসিপি করে দিব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।